Hello everyone, welcome to Adda 247 Bengali official YouTube channel. আমি আজকে তোমাদের সঙ্গে কি আলোচনা করতে চলেছি অলরেডি তোমরা বুঝে গেছো থাম্বনেল দেখে। থাম্বনেলে কি লেখা আছে? উচ্চ মাধ্যমিক পাশে সরকারি চাকরি, দ্রুত নিয়োগ, দ্রুত প্রমোশন এবং কি দ্রুত নিয়োগ, দ্রুত প্রমোশন এবং স্যালারি কিন্তু এখানে ভালো। তাহলে কি এখানকার ইউএসপিটা কি? দ্রুত নিয়োগ হবে, দ্রুত প্রমোশন হবে, এটা একটা সরকারি চাকরি, এখানে দুর্নীতি নেই এবং এখানে সম্মান আছে, আরো অনেক কিছু আছে। তো প্রথমেই পোস্টটা নিয়ে কথা বলবো। কোন পোস্ট নিয়ে আমরা কথা বলতে চলেছি? গতকাল আমি একটা ভিডিও করেছি, সেই ভিডিওর পরিপ্রেক্ষিতে আজকে এই ভিডিওটা করা। যে পোস্টটা নিয়ে কথা বলতে চলেছি এটা একটা ক্লারিক্যাল পোস্ট, একটা ক্লার্কের পোস্ট। ওকে, পোস্টটার নাম হচ্ছে এলডিএ, লোয়ার ডিভিশনাল অ্যাসিস্ট্যান্ট। আমাদের রাজ্য সরকারে যেরকম ক্লারিক্যাল পোস্ট হয় এলডিএ ইউডিএ, ঠিক সেই রকম এটা, এই যে পোস্টটা লোয়ার ডিভিশনাল অ্যাসিস্ট্যান্ট, এটা হচ্ছে মূলত কলকাতা হাইকোর্টের লোয়ার ডিভিশনাল অ্যাসিস্ট্যান্ট পোস্ট। কোথায়? ক্যালকাটা হাইকোর্ট। তাহলে এই পোস্টটা যে পোস্ট, এই পোস্টটার এক্সাম কারা নেয়, কারা কন্ডাক্ট করে? পিএসসি করে? এটা কি ডব্লিউবিএসএসসি করে বা আর কোনো কিছু করে? না, এটা হচ্ছে এই এক্সাম বডি নিজে ক্যালকাটা হাইকোর্ট। ক্যালকাটা হাইকোর্টই পুরো এক্সামটা কন্ডাক্ট করে। ওকে, তো এক্সাম বডি তুমি যদি বলো ক্যালকাটা হাইকোর্ট। পোস্ট কি? লোয়ার ডিভিশনাল অ্যাসিস্ট্যান্ট, যার শর্ট ফর্ম হচ্ছে এলডিএ, যেটা হচ্ছে একটা ক্লারিক্যাল পোস্ট। কোয়ালিফিকেশন কি লাগবে? অনেক কম, 12th পাস, উচ্চ মাধ্যমিক পাস হতে হবে, বাংলা ভাষায় ভার্নাকুলার ল্যাঙ্গুয়েজে দক্ষতা থাকতে হবে, বাংলা ভাষায় মোটামুটি দক্ষতা থাকতে হবে, এটাই হচ্ছে কোয়ালিফিকেশন, এর বাইরে কিচ্ছু না। চলো, যোগ্যতা আমাদের কাছে হলো, যোগ্যতার পরে কত বয়স, কত বয়সের মধ্যে, কত বয়স থাকলে আমরা এর জন্য কি করতে পারি না অ্যাপ্লাই করতে পারি। 18 থেকে 40 জেনারেলদের জন্য, 5 বছর এসসি এবং এসটিদের জন্য 5 ইয়ার্সের কি আছে, 5 ইয়ার্সের ছাড় আছে। অর্থাৎ এসসি এসটিরা 45 বছর বয়স পর্যন্ত পরীক্ষাটায় বসতে পারে না। এজ আমরা জানলাম, কত বছর বয়স হলে এই পরীক্ষাটায় বসা যাবে, অ্যাপ্লাই করা যাবে। কোয়ালিফিকেশন, যোগ্যতা আমরা জানলাম। এইবার এক্সাম প্যাটার্নটা একটু আমরা জানব। 3টে ভাগে মূলত এক্সামটা ভাগ করা হয়েছে। প্রিলিমিনারি, যেখানে 100 মার্কস, 100 এমসিকিউস। এই প্রথমে আমরা এইটা নিয়ে কথা বলি, প্রিলিটা, তারপরে মেন্সে যাব, তারপরে ভাইভা। প্রিলি সিলেবাস দেখো, অ্যারিথমেটিক, অ্যাডভান্স ম্যাথটাতের ব্যাপার নয়, পুরো মাধ্যমিক লেভেলের সবকিছু, মাধ্যমিক লেভেলের। ইংলিশ, জিআই জেনারেল ইন্টেলিজেন্স, তার সঙ্গে আছে জেনারেল নলেজ, যেখানে কম্পিউটার থেকেও প্রশ্ন আসে, কম্পিউটারের বেসিক বিষয় থেকে প্রশ্ন আসে। ওকে, নাও এই সিলেবাসটা নিয়ে একটু আলোচনা করে দিই। মাধ্যমিক লেভেলের অ্যারিথমেটিক কিন্তু এই পরীক্ষায় আসে, একদম মাধ্যমিক লেভেলের, উচ্চ মাধ্যমিকও নয়। গত লাস্ট পরীক্ষা হয়েছে 2018 সালে। 2018 সালের কোয়েশ্চেন নিয়ে আমি নিয়ে আসবো, তোমাদের আলোচনা করব। সেই 2018 সালের কোয়েশ্চেন অনুযায়ী যদি তোমরা দেখো, একদম লো লেভেলের কিন্তু ম্যাথ আসে। ইংলিশ কেমন লেভেলের আসে, সেটাও অনেকটা লো লেভেলের আসে। টেন্স থেকে প্রশ্ন, যে এখানে ওয়াজ হবে না ইজ হবে। তোমাদের প্রিপোজিশন থেকে কোয়েশ্চেন, তোমাদের এমটিএস লেভেলের যে
এরার কারেকশন, সেন্টেন্স এরার কারেকশন, সেই লেভেলের এরার কারেকশন আসে। যথেষ্ট হালকা লেভেলের কিন্তু গ্রামার এখানে এসে থাকে, সেই কোয়েশ্চেন নিয়ে আমি আলোচনা করব। জিআই যদি বলো সেটাও একদম লো লেভেলের, কিন্তু জেনারেল নলেজ যদি বলো, জেনারেল নলেজে বেশি বেশি যেখানে কিন্তু গুরুত্ব দেওয়া হয় পলিটি, পলিটি কনস্টিটিউশন থেকে বেশিরভাগ প্রশ্ন। কনস্টিটিউশন দিবস কবে পালন হয়, বা জেনারেল নলেজে যদি বলতে পারো যে আসাম রাজ্য কোন দেশের বর্ডার, কোন কোন দেশের বর্ডারকে ঘিরে, মানে এই ধরনের প্রশ্ন একদম। ওয়ার্ল্ড ওয়ার 2 তে আমেরিকার প্রেসিডেন্ট কে ছিলেন, একদম জেনারেল নলেজের নর্মাল কোয়েশ্চেন। ওকে, এই পর্যন্ত ভারতবর্ষে কতগুলো প্রেসিডেন্ট নিযুক্ত হয়েছে, এই ধরনের প্রশ্ন বেশিরভাগ কিন্তু পলিটি থেকে থাকে। স্যার কম্পিউটার কি খুব কঠিন কিছু থাকে? না, কম্পিউটার খুব সহজ থাকে। কেমন? 1 TB সমান কত জিবি, এই হচ্ছে কোয়েশ্চেন। তোমরা সকলেই জানো 1024 জিবি। র্যাম কি ধরনের মেমোরি? ভোলাটাইল মেমোরি। একদম বেসিক লেভেলের কোয়েশ্চেন। মেমোরি ইউনিটের মধ্যে সব থেকে ছোট ইউনিট কি? এমবি, কেবি কোনটা? বিট। এমবি, কেবি, বাইট, বিট কোনটা? বিট। একদম এই লেভেলের। প্রিলিমিনারির একটা জিনিস বলে দিই, নেগেটিভ মার্কিং আছে। মানে নেগেটিভ মার্কিং কত? 1। একটা প্রশ্ন তুমি ভুল করলে 1 মার্ক কাটা, ওইটা তো গেলই, আরো এক্সট্রা 1 মার্ক কাটা। তো নেগেটিভ মার্কিং কিন্তু 1 এখানে। এইটা কিন্তু খুব শিওর না হলে কিন্তু আনসার করা কঠিন। ওকে, এই প্রিলিমিনারিতে কোয়ালিফাইং মার্কস হচ্ছে কত? 50%। 50% না পেলে তুমি কোয়ালিফাই করবে না, 50% পেতেই হবে। কতজনকে মেন্সের জন্য ডাকা হবে? যতটা ভ্যাকেন্সি তার 10 গুণ। ভ্যাকেন্সি কত? 291 কে 10 দিয়ে গুণ করো, তাহলে কি হবে? 2910 এতজনকে ধরে নাও মেন্সের জন্য ডাকা হবে। মেন্সে কি আছে? অ্যারিথমেটিকের থেকে 12টা কোয়েশ্চেন আসবে, 8 নাম্বার করে। অ্যারিথমেটিকের একদম মাধ্যমিক লেভেলের। অ্যারিথমেটিকে টোটাল 12টা কোয়েশ্চেন, 8 নাম্বার করে, 96, 96। আর 4 নাম্বার থাকবে পরিষ্কার পরিচ্ছন্ন করে তুমি লিখেছো। প্রিলি কিন্তু 1.5 ঘন্টা টাইম, 90 মিনিটস। মেন্স কত? মেন্স হচ্ছে 3 ঘন্টা সময়। অ্যারিথমেটিক আছে। ইংলিশ থেকে কি আসবে? 3টে, 2টো প্রেসি, সারসংক্ষেপ লেখা, সারসংক্ষেপ প্রেসি আর এসে। ওকে, জিকেতে আসবে 50টা কোয়েশ্চেন। জিকেতে কটা আসবে? 50টা কোয়েশ্চেন আসবে। 50 ইন্টু 2, 100 নাম্বার, 1 লাইনার কোয়েশ্চেন। ওকে, ভারতের জাতীয় সঙ্গীত কে লিখেছিলেন? ভারতের জাতীয় সঙ্গীত রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছিলেন। ওকে, বন্দে মাতরম গান কে লিখেছিলেন? বঙ্কিমচন্দ্র লিখেছিলেন। তো এই এক লাইনে উত্তর দিতে হবে 50টা। এইবার এখানে তোমাকে কি প্রত্যেকটা সাবজেক্টে আলাদা করে অ্যাটলিস্ট 40 পেতে হবে। কত? 40। কিন্তু আবার ওভারঅল যদি নাম্বার, সেখানে তোমাকে কত পেতে হবে? 50% কোয়ালিফাই করার জন্য। তার মানে 300-র মধ্যে কত পেতে হবে? 150। এখানে কত পেতে হবে মিনিমাম কোয়ালিফাইং মার্কস? সেটা হচ্ছে 50 প্রিলিতে।
তো 150 পাওয়ার পরে তুমি কোথায় যাবে? ভাইভাতে যাবে। ভাইভাতে কত আছে? 100 মার্কস। ওকে, হয়ে গেল। আচ্ছা, স্যালারি কত? স্যালারি হচ্ছে 22,700 থেকে 58,500, কিন্তু তুমি ইন হ্যান্ড পাবে প্রথমে ঢুকেই 32,000, ঢুকেই দুটো ইনক্রিমেন্ট, ঢুকেই, এবং 12% অ্যালাউন্স ডিএ পাবে। এই অ্যালাউন্স গুলো মিলিয়ে 32,000 ঢুকেই। ওকে, এইবার প্রমোশন দেখবো, এর স্কোপ কি দেখবো, তুমি কোথায় পৌঁছে যেতে পারো এই চাকরিটায়। তুমি লোয়ার ডিভিশনাল অ্যাসিস্ট্যান্ট ছিলে, পরবর্তী হচ্ছে ইউডিএ, আপার ডিভিশনাল অ্যাসিস্ট্যান্ট, তোমার পরের প্রমোশন হবে আপার ডিভিশনাল অ্যাসিস্ট্যান্ট। তারপরে তোমার হবে কি অ্যাকাউন্টেন্ট অথবা সুপারিনটেন্ডেন্ট, অ্যাকাউন্টেন্ট অথবা সুপারিনটেন্ডেন্ট। এটা হচ্ছে কি তোমার 3 নাম্বার বলা যেতে পারে প্রমোশন। 4 নাম্বার সেকশন অফিসার বা অ্যাসিস্ট্যান্ট কোর্ট অফিসার, এটা তুমি কি গ্রুপ এ অফিসার হয়ে গেলে, গ্রুপ এ অফিসার, গ্রুপ এ অফিসার। এখন যারা গ্রুপ এ অফিসার কোর্টে আছে তাদের মাইনে প্রায় 1,80,000 থেকে 1,95,000 মাইনে, 1,80,000 থেকে 95,000, তিনটে স্টেপে, 3টে প্রমোশনে। তারপরে হচ্ছে অ্যাসিস্ট্যান্ট রেজিস্ট্রার, তুমি WBCS ক্যাটাগরিতে চলে গেলে। তারপরে হচ্ছে ডেপুটি রেজিস্ট্রার, তুমি IAS ক্যাটাগরিতে চলে গেলে। তারপরে হচ্ছে জয়েন্ট রেজিস্ট্রার, যেটা হচ্ছে আমাদের যেমন রাজ্যের সেক্রেটারি, যে রাজ্যের যিনি সেক্রেটারি তার যে লেভেল, সেই লেভেলে তুমি চলে গেলে। এখানে পৌঁছাতে পৌঁছাতে তোমার প্রায় 3 লাখ টাকা, 2.5-3 লাখ টাকা মাইনে হয়ে যাবে। আর কোর্টের এই যে LDA UDA মানে সুপারিনটেন্ডেন্ট বা সেকশন অফিসার, এই জায়গায় গিয়ে তোমার সম্মানের জায়গা আলাদা হয়ে যাবে, তোমার পাওয়ার সম্মানের জায়গা এবং তোমার যে অরা, সেটা সবকিছু কিন্তু পাল্টে যাবে। সব থেকে বড় কথা আমি বারবার বলছি, দ্রুত নিয়োগ। কি নিয়োগ? দ্রুত নিয়োগ। কবে থেকে ফর্ম ফিল আপ শুরু হচ্ছে? ফর্ম ফিল আপ শুরু হচ্ছে 5th অগস্ট থেকে। 5th অগস্ট মানডে থেকে, আর বেশি দিন নেই। এবং মোটামুটি ধরো না 3 মাসের মধ্যেই কিন্তু প্রিলি কবে হবে এটা জানা যাবে, এবং দ্রুত প্রিলির পর মেন্স হয়ে ভাইবা হয়ে কিন্তু দ্রুত কিন্তু রিক্রুটমেন্ট হবে, এবং এর প্রমোশন দ্রুত, এর মাইনে দ্রুত বাড়ে। এটা একটা এমার্জেন্সি সার্ভিস, তার জন্য এর মাইনে কখনো কোনোভাবে আটকায় না, হাইকোর্টের কোনো কিছুর মাইনে। বিশাল সম্মান। শেষ এই যে ডেপুটি রেজিস্ট্রারে, এই জয়েন্ট রেজিস্ট্রার, এই জায়গায় যখন তুমি চলে যাবে, তখন তুমি ছোটখাটো রায়ও দিতে পারবে কোর্টের, এমন একটা জুডিশিয়াল জায়গায় তুমি পৌঁছে যাবে। ওকে, তো যারা যারা এর জন্য প্রিপারেশন নিতে চাইছো, যারা যারা এই সম্পর্কিত সব রকম তথ্য চাইছো, যারা চাইছো এই সিলেবাস নিয়ে আরো ডিটেলসে আলোচনা, যারা চাইছো প্রিভিয়াস কোয়েশ্চেন, ইয়ার কোয়েশ্চেন নিয়ে আলোচনা, তাদেরকে বলছি, একটা নাম্বার বলছি, এই নাম্বারে হাই পাঠাবে। উপরে দেখবে LDA ক্যালকাটা হাইকোর্ট বলে একটা গ্রুপ লিঙ্ক পাবে, সেই লিঙ্কে ক্লিক করে কিন্তু কি হয়ে যাবে, অ্যাড হয়ে যাবে। কোথায় কোথায় অ্যাড হবে? গ্রুপে অ্যাড হয়ে যাবে, সেখানে সবকিছু তথ্য তোমাদের দেওয়া হবে। আর কিছু যদি জিজ্ঞাসা থাকে তাহলে কমেন্টে জানাবে, এই নিয়ে আরো ডিটেল ভিডিও আগামীকাল আসবে। তো সকলে ভালো থেকো, সুস্থ থেকো। কোনো রকম প্রশ্ন থাকলে অবশ্যই করে জানিও। সকলকে
বলবো আড্ডা 247 বেঙ্গলি 8116224848 এই নাম্বারটা 8116224848 এটাতে হাই পাঠাবে, এই নাম্বারে 8116224848। এনিওয়ে সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আড্ডা 247 বেঙ্গলিতে চোখ রেখো আরো বিস্তারিত জানতে। সকলকে টাটা।